নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে। আজকে যে বিভাগের আমি কথা বলছি সেই বিভাগ হচ্ছে মিসলেনিয়াস। সাধারণত দুম করে কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা বা এমন কোনো আহ, কিছু যা আমাদের হয়তো ভাবিয়ে তোলে, সেরকম বিষয় নিয়ে কথা হবে মিসলেনিয়াসে। আজকের বিষয় হচ্ছে ভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন। এখন এই ভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন কারা? যারা একটু বেশি ট্রিটমেন্ট পায়, মানে সাধারণ মানুষের থেকে যারা একটু বেশি বা অনেকটা বেশি সুবিধা বা সুযোগ পায়। এখন প্রথম কথা হচ্ছে, আমাদের মতন এই দেশে যেখানে গণতন্ত্র মূল বিষয়, যেখানে গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন হয়, যেখানে মানুষ নির্বাচন করে তার নিজের প্রতিনিধিকে, তার নিজের দল, তার নিজের প্রতিনিধিকে, সেই জায়গায় একজন মানুষ জনগণেরই ভোটে দাঁড়িয়ে জিতে তারপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন হয়ে যায় কিভাবে, সেটা ভাবার আছে। এবং তার জন্য সে যখন রাস্তা দিয়ে বেরিয়ে যায় তখন সাধারণ মানুষের পথ আটকে দেওয়া হয় বা এরকম নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। কোনো রকম অনুষ্ঠানে, কোনো কোথাও হয়তো আমাদের আটকে দেওয়া হলো কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন এখন এসেছে বলে। এখন এই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন তো নির্বাচিত হয় একজন সাধারণ মানুষের ভোটে। তাহলে একজন সাধারণ মানুষ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, না একজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন যে সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত? আমি মূলত রাজনৈতিক নেতা নেত্রীদের কথা বলছি। তারা কিভাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, আর অন্তত গণতান্ত্রিক দেশে এটা তো আমার নিজের ভাবনা চিন্তার মধ্যে ঘোরাফেরা করছে। কারণ রিসেন্ট হয়ে যাওয়া কুম্ভের ঘটনা, একদল মানুষ বলছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বা ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, যাদের পকেটে পয়সা আছে তারা খুব ভালো করে কুম্ভ স্নান করে দারুণ প্রশংসা করে কাটিয়ে দিচ্ছে। আর যারা অত যাদের কাছে পয়সা নেই, যারা অত্যন্ত কষ্টে হেঁটে গেছে, গেছে কেন সেটা তাদের ব্যক্তিগত বিশ্বাস, ভালোবাসা, কিন্তু যারা গেছে সাধারণ মানুষ তাদেরও তো যাওয়ার ওখানে একটা মানে যাওয়ার কথা, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে যদি না বলা হতো তারা থরি যেত। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আমাদের ভারতবর্ষ যেখানে একটা গণতান্ত্রিক দেশ বলি আমরা, সেখানে কি করে রাজনৈতিক নেতারা বা সেলিব্রিটিরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন হয়ে যায়। এখন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বা ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন ডিসাইড করে মন্ত্রণালয় থেকে, এবং বলা হচ্ছে যে যাদের মানে অ্যাজ সাচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বা ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনের কোনো সেরকমভাবে কোনো রকম নির্দিষ্ট কোনো তালিকা আছে বলে আমার জানা নেই। যদি জানা থাকে তো আপনারা আমাকে জানাবেন। কিন্তু যেটা হচ্ছে যে প্রাণের রিস্ক যদি থাকে, কোনো প্রাণের ভয় থাকে, কোনো কোনো একটা তাকে কোনো রকমভাবে শেষ করে দেওয়ার ব্যাপার থাকে, থ্রেট থাকে যদি প্রাণের, তাহলে অবশ্যই তাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বা ভেরি ইম্পর্ট্যান্ট যাই যা খুশি দেওয়া যেতে পারে, কারণ তার বিপদ আছে। কিন্তু এছাড়াও বাকি সবাই, তবে সাধারণ মানুষের জন্য আমার একটা কথা বলা, আমরাও কিন্তু ভীষণভাবে এই সমস্ত ভিআইপি পাস পেয়ে গেলে বলি লাইন দিতে হবে না, চল চল, বা আজকে মানে ভিআইপি পাস পেয়ে গেছি ফলে সামনে বসতে পারবো, বা এইগুলো এইগুলো তখনই আমাদের চোখে বেঁধে যখন আমাদের কোনো কাজের সমস্যা হয়, আমাদেরকে আটকে রাখা হয়েছে, পরীক্ষা দিতে যাচ্ছে একজন বাচ্চা, তাকে দিতে দেওয়া হলো না তার কারণ রাস্তাটা ব্লক, বা যখন কোনো রাস্তা ব্লক করে রেখে মন্ত্রীরা, রাজনৈতিক নেতারা, বিশেষ করে ব্যবসায়ীরা বেরিয়ে যায়। আমাদের এখানে সাধারণত ওই 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 যে রাস্তা বন্ধ করাটা ওই সাধারণত হয় ওই রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে যেখানে গণতন্ত্র, সাধারণ মানুষ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেখানে কিভাবে এই রাস্তা ব্লক রেখে, রাস্তা আটকে বা এই অন্য ট্রিটমেন্ট করা হয়? মানে এটা তো একটা গণতান্ত্রিক দেশ যেখানে সাধারণ মানুষ হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। তাহলে তারা সেই ট্রিটমেন্টটা পায় না, উল্টে তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা বা আরও যারা রয়েছে, মানে যাদেরকে, যাদের অনুষ্ঠান দেখে বা যাদের কোনো কোনো আর্ট বা কোনো শিল্প দেখে জনগণ তাদের ডিসাইড করে যে তারা ভীষণই গুণী মানুষ, তারপর তারা নিজেরা ডিসাইড করে নেয় হয়তো যে তারা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্সন, সাধারণ মানুষের সঙ্গে তারা আর বসতে পারছে না। এই বিষয়টা আমার মনে হচ্ছে ভাবার আছে, কারণ বারবারই বলছি
যে এটা একটা গণতান্ত্রিক দেশ, সেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন মুঠো মুঠো হয় কিভাবে, এবং রাজনৈতিক নেতারা কি করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়, ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়, একটা পাস পেয়ে গেলে কিভাবে আমি একটা ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাই, এইটা কিন্তু ভাবার আছে। এবং আমরাও যখন এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাস বা ভিআইপি পাস পেয়ে গেলে খুব খুশি হই, তখন কিন্তু আসলে আমাদের প্রত্যেকের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হওয়ার একটা তাগিদ থাকে, কিন্তু এটা যে আমাদের একে অপরের থেকে আলাদা করে দিচ্ছে ক্রমাগত। এবং যখন আমরা কোনো কাজ করতে যাচ্ছি, তখন এই ভেরি ইম্পর্টেন্ট পার্সনরা আমাদের মানে মাঝখানে এসে বাধা দিচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট পার্সন কারা হতে পারে? সিনিয়র সিটিজেনরা হতে পারে, কারণ তাদের শারীরিক কন্ডিশন ভালো নয়, ফলে তাদেরকে একটা স্পেস দেওয়া। ভেরি ইম্পর্টেন্ট পার্সন কে হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট পার্সন হতে পারে যেটা প্রেগনেন্ট মহিলা, যাদের সুযোগ সুবিধা দেওয়াটা জরুরি। ভেরি ইম্পর্টেন্ট পার্সন কে হতে পারে? যারা অসুস্থ, তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া, বা তাদেরকে অ্যাম্বুলেন্সতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। বা শিক্ষার্থী, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তার কারণ তার পরীক্ষা দিতে যাওয়ার আছে, তার রাস্তা আটকালে চলবে না। পড়ুয়ারা, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট পার্সন তো এরা হতে পারে যাদের কাজগুলো মানে তাদেরকে ওই সুযোগটা না দিলে কোথাও তারা অসুবিধাতে পড়বে। সেক্ষেত্রে আরও কাদের ভেরি ইম্পর্টেন্ট পার্সন বলা যেতে পারে? সাংবাদিকরা হতে পারে, কিন্তু সাংবাদিকরা তখনই হবে যখন তারা একটা কোনো কাজে যাচ্ছে যেখানে দেরি হয়ে গেলে সে খবরটা তুলতে পারবে না, তখন হয়তো তাকে মানে জবাবদিহি করতে হবে তার তার এডিটরকে। সেক্ষেত্রে তার সাংবাদিকদের প্রেস থাকে, প্রেস কার্ড থাকে, সেটা গাড়িতে প্রেস লেখা থাকে, সেটা তো শুধুই ওই কারণে না। ভেরি ইম্পর্টেন্ট পার্সন সেক্ষেত্রে না দিলেও চলে, কিন্তু এখানে সাংবাদিকদেরও বলা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আমি কাজের থ্রু দিয়ে বলছি, যার দ্রুত যাওয়ার দরকার আছে, তার রাস্তা ফাঁকা হওয়াটা জরুরি। সুতরাং কাদের আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভেরি ইম্পর্টেন্ট পার্সন বলবো, আমার মনে হচ্ছে আমাদের কিন্তু এবার ভাবার আছে। যদিও এই শব্দটার উৎপত্তি হচ্ছে রাশিয়া থেকে, যখন রাশিয়া রেভলিউশন হচ্ছিল, তখন যারা রাশিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। সেই রাশিয়ান শব্দটা আমি এখানে দেখাতে পাচ্ছি না বা উচ্চারণ করতে পারছি না, কিন্তু সেখান থেকে হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, তারপরে শব্দটার উৎপত্তি হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন রয়্যাল অফিসার্স পাইলটস, এদের ক্ষেত্রে এই ভেরি ইম্পর্টেন্ট পার্সন ব্যবহার করা হতো। আমার মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আর ভেরি ইম্পর্টেন্ট পার্সন এরা কারা হতে পারে? অসুস্থ মানুষেরা, প্রেগনেন্ট ওমেন, বা প্রতিবন্ধী মানুষেরা, বা পড়ুয়ারা, কলেজ গোয়ার্সরা, এইরকম আমার মনে হয় ডক্টর, নার্স, এরা হতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। কারণ তাদের এই স্পেসটা না দিলে তারা আরও মানে তাদের কোথাও একটা ক্রাইসিস তৈরি হতে পারে, বা অন্যের জীবনে ক্রাইসিস তৈরি হতে পারে। এটা নিয়ে খুব চিন্তাভাবনার মধ্যে আছি বলে আমি মনে হলো ভেরি ইম্পর্টেন্ট পার্সন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন খামোখাই কেন কোনো সুযোগ সুবিধা পাবে, যেখানে গণতান্ত্রিক দেশ, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয় মানুষ, সাধারণ মানুষ একজন মানুষকে মনে করে যে তার গুণ তার থেকে তাকে আলাদা করছে, তার শিল্প তার থেকে তাকে আলাদা করছে, তার কবিতা তার থেকে তাকে আলাদা করছে, তার লেখা তার থেকে তাকে আলাদা করছে, এইটুকুনি। সেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন কি কারণে হবে? কারণটা তো কোথাও থাকতে হবে, যেটা বলা হচ্ছে প্রাণের কোনো যদি ভয় থাকে, প্রাণহানির আশঙ্কা থাকলে তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বলা যেতেই পারে। হ্যাঁ, সুতরাং গণতান্ত্রিক দেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন কেন বেশি এত ইম্পর্টেন্ট হবে, আমার মনে হয় এটা নিয়ে আমাদের এবার ভাবনা চিন্তা করার দরকার আছে। আপনারাও জানান যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের তালিকায়, ভেরি ইম্পর্টেন্ট পার্সনের তালিকায় কারা পড়তে পারে। ভালো থাকবেন, আবার দেখা হবে।